তাহলে এই যে লালটা সেটা কিন্তু আপনার জ্বর হওয়ার আগে ছিল না, বা এই যে ব্যথা হলো সারা শরীরে ব্যথা, তো আপনার সমস্যা হলো সারা শরীর ব্যথা হলো এবং এই জায়গাটা আপনার লাল হয়ে গেল। এটা এমনি ব্যথা করে না, কিন্তু হাত দিলে কিন্তু লাগে, ব্যথা লাগতেছে। তো এই সময়ে আর্থ্রাইটিস বা বডি এক নন স্পেসিফিক, তার সাথে ইরাইথেমা নোডোসাম থাকলে, ইরাইথেমাটাস লিশন থাকলে ডেফিনেটলি সেলুলাইটিস আমাদের এক্সক্লুড করতে হবে। এবং ওনার সিবিসি তো নর্মাল না, অলমোস্ট নর্মাল। হ্যাঁ, তো এবং লিউকোপিনিয়া কিন্তু তোমার চিকুনগুনিয়া, ডেঙ্গু মানে ভাইরাল ফিভার হতে পারে। তো আমরা ওনাকে আরটিপিসিআর করতে দিয়েছিলাম এবং এখানে দেখা যাচ্ছে কি আরটিপিসিআর পজিটিভ। এবং আরটিপিসিআর মাজাবিন আরটিপিসিআর কিন্তু প্রথম 5 দিনের মধ্যে দিতে হয়, পরে দিলে পজিটিভ হওয়ার চান্স কমে যায়। এবং হ্যাঁ, পরে দিলে অ্যালার্জি দিতে হয়, কিন্তু অ্যালার্জিটা খুব সম্ভবত হয় না, বা সেটা খবর নিতে হবে। এখন কোন টাইমিংয়ে কোনটা দিতে হবে সেটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা আরটিপিসিআর ফর চিকুনগুনিয়া দিতে পারি, একটু কস্টলি ইনভেস্টিগেশন, কিন্তু উইথ অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ড। ওনার ফিভার ছিল, বডি এক, অনেকটা নন স্পেসিফিক। আমরা কেন আরটিপিসিআর করবো না, পেশেন্ট যদি এফোর্ড করতে পারে। এবং আলটিমেটলি কিন্তু পজিটিভ আসলো। এবং উনি চলে যাওয়ার পরে, এখান থেকে চলে যাওয়ার পরে ওনার আবার এটা লাল হয়ে গেল ওই জায়গাটা, উনি ইরাইথেমা নোডোসাম ডেভেলপ করেন। এখন ইরাইথেমা নোডোসামের সব কজ আমাদের ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে যে চিকুনগুনিয়া নিজেও কিন্তু ইরাইথেমা নোডোসাম করতে পারে, রেয়ার হলেও। তো আমরা আপাতত ধরে নিই যেহেতু আদার ফিচার অফ ইরাইথেমা নোডোসাম নাই, টিউবারকুলোসিস, তারপরে স্টেপ্টোকক্কাল বা স্টেফাইলোকক্কাল ইনফেকশান ওগুলি নাই, সার্কোডোসিসের কোনো ফিচার নাই এটা। এবং চিকুনগুনিয়ার সাথে জ্বর, আর্থ্রাইটিস, পজিটিভ চিকুনগুনিয়া এর সাথে একটা টেম্পোরাল অ্যাসোসিয়েশন আছে, তাহলে আমরা এই ইরাইথেমা নোডোসাম চিকুনগুনিয়া ইনডিউসডই আমরা ধরে নেব।